ঘটনা কি সত্য? আমি যা শুনেছি, আমি যা দেখেছি, আপনারা কি তাই শুনছেন? আপনারা তো কি তাই দেখছেন? মা গো মা, এখনো আমার বিশ্বাস হইতেছে না বুবলি আর রাজ, শরীফুল রাজের নাকি বিয়ে হয়ে গেছে। এইটা নিয়ে কিন্তু মা গো মা, যে নিউজটা দেখলাম এটা কি সত্য? আমি যদি বলি যে বুবলি আর শরীফুল রাজ যদি বিয়ে করে বা বিয়ে যদি হয়ে যায় তাহলে কি হবে? কি হবে? অনেক ভালো হবে। দুইজন এক ক্যাটাগরির মানুষ মিলেমিশে যাবে, ভালো তো। আসলে আল্লাহ তো তাদের তাদের মিলাই দেয় যারা এক ক্যাটাগরির। এখন একদল মানুষ তো উফ রে, শাকিব খানের তো কিচ্ছু যাবে আসবে না, আর পরিমণিরও আর কিছু যাবে আসবে না, কারণ পরিমণি নিজেই শরীফুল রাজকে ত্যাগ করেছে। যেই লোকটার ক্যারেক্টারের সমস্যা আছে, যেই লোকটা তার নেশাগ্রস্ত অবস্থায় বউকে পেটায়, তারপরে আরও অনেক সমস্যা, তার নাকি এক বাসার মধ্যেও আলাদা সময় লাগে। সময় লাগছে কেন এখন জানেন তো? এই বুবলির কারণে। আমি আগেই বলছিলাম না? আমি কিন্তু আগেই বলছিলাম, যখন শরীফুল রাজ আর বুবলি কোনো সিনেমা করেও কারো কাছে প্রকাশ না করে এবং পরবর্তীতে সেই ব্যাপারটা সামনে আসে, আমি সেদিনই বলছিলাম এই যে ডিভোর্সটা যে হয়েছে শরীফুল রাজ আর পরিমণির, এইটার পেছনে মূল কারণটাই হলো এই বাথরুম রানী। ঠিক আছে? কারণ এর একমাত্র কারণ হলো সংসার ভাঙা। আজকে কিন্তু আমি বলতেছি না, আমি স্ক্রিনের পাশে একটা নিউজ হয়েছে যেখানে একদম স্পষ্টভাবে লেখা আছে, এবং এই যে পেজের নামটাও কিন্তু দেয়া আছে, চাইলে আপনারা ওই পেজে গিয়ে সেখানকার কমেন্ট সেকশনে গিয়ে পুরো নিউজটা পড়তে পারেন। ঠিক আছে? এবং কি এখানে উইকিপিডিয়াতেও কিছু দেখা যাচ্ছে যেখানে শরীফুল রাজের সাথে নাকি বুবলির বিয়ে হয়ে গেছে। বিশ্বাস করেন আমার এতটুকু আফসোস হচ্ছে না যে বুবলির সাথে শরীফুল রাজের কেন বিয়ে হবে। আমি তো বলবো ভালো হয়েছে, কারণ বুবলিও যে ক্যাটাগরির আর শরীফুল রাজও সেই ক্যাটাগরি, আর যে যার যোগ্য তাকেই পাওয়া উচিত। ঠিক আছে? শরীফুল রাজ আর বুবলি তো এক ক্যাটাগরির মানুষ, আর শরীফুল রাজ বুবলিকে পাবে, এখানেই মানাবে। পরিমণির যোগ্য কখনোই শরীফুল রাজ ছিল না, আর শাকিব খানের যোগ্য বুবলি কখনোই ছিল না। হ্যাঁ, মাঝখান থেকে দুইটা শিশুর কষ্ট হবে, একজন শিশু বাবা হারাইছে, আর একজন শিশু তার বাবা মা দুইটাই হারাইব। আর মায়ের কাছে থেকে হয়তো পরিমণি এই তার ছেলেকে যেরকম যত্নে রাখবে, বুবলিও তার সন্তানকে অনেক যত্নে রাখবে হয়তো। আর শাকিব খান তো এমনিতেই তার ছেলে থেকে অনেক দূরে থাকে, মাঝে মাঝে তার দায়িত্ব কর্তব্যগুলো দেখা যায় যে পালন করে। আসলে কি এইভাবে দূরে থেকে পালন করলে, বাবা মা পাশে না থাকলে সন্তান এই এই ভালোবাসাটুকু চায়? আমার মনে হয় চায় না। প্রত্যেকটা সন্তান চায় তার বাবার বুকে ঘুমাতে, মাঝে মাঝে তার বাবার সাথে মসজিদে গিয়ে নামাজ পড়তে, তার বাবার ছুটির দিনগুলোতে পাশে থাকতে। কিন্তু সাকিব আর বুবলির সন্তান তো সেটা পাচ্ছে না, আর এর জন্য দায়ী হয়তো কিছুটা সাকিব খান এবং বেশিরভাগ দায়ী বুবলি। তবে আমি বলবো বুবলি তার কৃতকর্মের ফল পেয়েছে, আর এটা যদি বুঝতে পেরে সে শরীফুল রাজের সাথে নতুন করে সংসার তৈরি করে, যারা বাজে বাজে কমেন্ট করছেন না, করবেন না, কারণ এরা দুজন দুজনের যোগ্য, কারণ এরা অনেক মানুষের সংসার ভেঙেছে। তো নতুন করে আরও একটা সংসার বুবলি হয়তো ভাঙলো, তারপরেও বলবো, দোয়া করব যে সংসার যদি সত্যি সত্যি বিয়েটা যদি হয় তাহলে যেন তারা সংসার করতে পারে। কারণ জানা গেছে শরীফুল রাজকে যখন গণমাধ্যম ফোন দিয়েছিল তখন সে রং নাম্বার বলে অনেক গালিগালাজ করেছে, আর বুবলি নাকি ফোনই রিসিভ করে নাই। বিয়ের ঘটনাটা কি সত্যি? আমার কাছে এখনও কেমন যেন ধোঁয়াশা, কুয়াশা কুয়াশা লাগতেছে। আপনাদের কি মনে হচ্ছে বুবলি কি সত্যি শরীফুল রাজকে বিয়ে করবে? যদিও দেয়ালের দেশে তারা দুজনেই খুব ভালো অভিনয় করেছে এই মুভিটায়, এবং প্রশংসন একদম ভেসে গেছে। তবে বিয়ে করলে কতটা খুশি হবেন বুবলি আর শরীফুল রাজ যদি বিয়ে করে থাকে? একটু কমেন্ট করে জানাবেন। আমি বলবো ভালোই হয়েছে। অপু বিশ্বাস এখন শাকিব খানের সাথে নতুন করে সংসার করুক। শাকিব খান যদি বুঝে থাকে এই পরকীয়ার রানীকে তো ছেড়ে দিয়েছেই, আরও ভালোভাবে ছেড়ে দিবে, আর সে তার প্রথম স্ত্রী অপু বিশ্বাসকে নিয়ে সুখে শান্তিতে সংসার করবে।